যার কলব সুস্থ হবে, যার কলব ভালো হবে, সেই একমাত্র আমার বেহেশতে জায়গা পাবে। আর যার কলব পরিচ্ছন্ন হবে না, যার কলব রোগাগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর জন্য হসপিটাল রাখলাম আমি জাহান্নাম। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, এই কলব পরিষ্কার না কইরা যদি কেউ আল্লাহর দরবারে হাজিরা দেন, বেহেশতে যাইতে পারবে? তাহলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যায় না? কি জোরে কর না, হয় কি হয় না? এখন কলব পরিষ্কার করবেন কেমনে? কলবের রোগটা কি এইটা বোঝা লাগবে। এটা কি, এটা কি লাগবে? বাজার আপনার জ্বর হইয়া জিহ্বা নষ্ট হয়ে গেছে, যত ভালো খাদ্য আপনার সামনে নিয়ে আসা হোক না কেন, ওই খাদ্য কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। মুখের ভিতরে দেবে, বলবে কি খাদ্য নিয়ে আসছো? তিতা। কি এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এটা কি খাদ্যের দোষ না তোমার জিহ্বার দোষ? যদি তুমি ঘাউরমি কইরা বলো আমার জিহ্বা ভালো আছে, খাদ্য নষ্ট হয়ে গেছে, তখন তোমার কপালটা পড়ছে, কপালটা। আর যখন সবাই বলতেছে এ আল্লাহর বান্দা খাদ্য কিন্তু ভালো আছে, রোগ হইয়া নষ্ট হয়ে গেছে, তুমি এখনো কেন বসে আছো? যাও, তাড়াতাড়ি যাও, হসপিটালে ভর্তি হও, ডাক্তারের পরামর্শ নাও, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া শুরু করো। কি জোরে বলেন কথা ঠিক কিনা? যার কপাল ভালো সে কিন্তু বাজান ডাক্তারের কাছে যাইয়া পরামর্শ নেবে, আর যার কপাল খারাপ সে কিন্তু পরামর্শ নেবে না, ও কিন্তু রোগ আক্রান্ত হইয়া হার্টে অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা। কথা ঠিক নেবে? ঠিক ঠিক বাজান, তোমার আমার কলব স্বচ্ছ ভালো আছে কিনা কিভাবে বুঝবা? এক শ্রেণী আমার বাজানরা যখন আজানের শব্দ শোনে, তখন সেই আল্লাহর বান্দা বান্দি পাগল হইয়া যায়, কিভাবে তাড়াতাড়ি ওযু কইরা প্রস্তুত নিয়া মসজিদের ভিতরে দৌড়াইবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা আপনি বইলা দেন, যেই আমল করার মাধ্যমে আমি নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ সহ বিভিন্ন আমলের কথা বাতাইলেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি যেইভাবে আমাকে বলছেন আমি হুবাহু এইভাবেই পালন করব, একটু বাড়াবো না, একটু কমাবো না। যখন এই কথা বললে আল্লাহর বান্দারা না করলো, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করিয়া বললেন তাকে দেইখা না। কোরআনুল কারীম আমাদের মাঝে এখনো আছে? মুখ খুলে কথা বললেন, নাহলে ভিতরে ঢুকবে কিভাবে? লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, আল্লাহর বান্দারা আমাদের মাঝে আছে না নাই? আছে। সংক্ষেপে বলি, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, ওলামায়ে কেরামদেরকে গালি দেন, সুযোগ পাইলে মারতেও চান, কথা বলেন না কেন? এবং বিভিন্ন সময় গালিও দেন, আবার মাঝে মধ্যে আরেকটু বাইরে বলে ওলামায়ে কেরাম হুজুর সমাজের ফেজা বোঝা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার আরেকটু বাইরে কয় হুজুরের এই দেশটারে খাইল। আছে না? আল্লাহর বান্দারা, দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করিয়া এলাকার চৌকিদার পর্যন্ত কোন পদে কোন জায়গায় হুজুরের আছে? কথা কইয়েন। দেশ চালানোর কোন ক্ষেত্রে হুজুরের আছে? তা দেশ চালাইলো ওরা, দেশ হুজুরেরা খাইলো কেমনে? হ্যাঁ, দেশ চালাইলো খাজুরেরা, দেশ চালাইলো কারা? দেশ হুজুররা খাইলো কেমনে? দেশ যে কারা খাইছে হ্যাঁ, তো আমরা পেপার পত্রিকা বিভিন্ন কায়দায় দেখলি বুঝি, শুধু দেশ খায় না, খাইয়ে যোগাযোগ বানাইছে, ঠিক না?
আর কত বড় নিকৃষ্ট গিনফি তো নাই। রিক্সাওয়ালা আমার বাজার রাস্তায় রিক্সা চালায়, মাথার ঘাম গরমে পায় পড়ে। এই রিক্সারও একটা ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়। এই পশু মার্কারা আজকে ক্ষমতার বলে এই টাকাটা পর্যন্ত সরকারি ওরা লুটপাট করে খায়। আবার বলে আমি অমুক, আমি সমুক। তুমি কিসের অমুক সমুক? তুই একটা নিকৃষ্ট। তোর সে নিকৃষ্ট দ্বিতীয় আর দুনিয়ায় থাকতে পারে না। মনে করে তুই অমুক টমুক সমুক, তুই আবু জাহিলের মতো। আবু জাহাল শব্দের অর্থ মূর্খের বাপ, মূর্খের বাপ শব্দের অর্থ কি? কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না। ইতিহাস পড়লে দেখবে যে তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপাধি দিছে, কইতে পারেন না মূর্খের বাপ। কারণ কি? দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? আখেরাত। তাই যে ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ে আখেরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, সে জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্বতে আবু জাহাল মার্কায়রা। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল ওর নাম রাখছে আবু জাহাল, মূর্খের বাপ। ঠিক কিনা? ওর তো খবর নাই ও যে মূর্খের বাপ হইয়া ও যে আবু জাহাল মার্কা হইয়া রয়েছে, এ খবর ওর নাই। বলে কথা ঠিক কিনা? এই জন্য যারা মানুষ, আমি আগেই বলছি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বাজান, চোখ, কান, নাক, হাত, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ, এটা কি মানুষ বলে না? এটা কি মানুষ বলে? কথা কন না কা? যদি এইটাই মানুষ হইতো, দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ ওর অত্যাচারে, ওর আচার আচরণে, এই ওর বিভিন্ন জুলুমে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে যে ওই লোকটা কুত্তার চেয়েও খারাপ। করে আছে। আবার এক শ্রেণী মানুষ দেখবেন তাদের আচার আচরণ এত ভালো, তাদের ব্যবহার এত ভালো, মানুষ এক পর্যায়ে তাদের ব্যবহারে খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আচ্ছা বলেন, যার ব্যাপারে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর হাত কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এই যারে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর পাও কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো, কোন অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে? বলেন বলেন, কোন জায়গায় যেন একটু? সেই পার্থক্য হলো কলবের পার্থক্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পার্থক্য? এই বাজান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি শর্ত? যার কলব পরিচ্ছন্ন হবে